ভাইরা জেনে রেখে দিও, তোমার যদি কলবটা যদি খারাপ হয়ে যায়, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরটা খারাপ হয়ে যাবে, নামাজ খারাপ হয়ে যাবে, রোজা খারাপ হয়ে যাবে, আমল খারাপ হয়ে যাবে, জিকির আজকার খারাপ হয়ে যাবে, মুরাকাবা মুশাহিদা খারাপ হয়ে যাবে, তাসবিহ তাহলিল খারাপ হয়ে যাবে, ঘরবাড়ি খারাপ হয়ে যাবে, তার সঙ্গে আপনার ব্যবসা তেজারতি খারাপ হয়ে যাবে, চাষাবাদ খারাপ হয়ে যাবে, বিবে ছেলে পুলে বাচ্চা কাচ্চা আল আওলাদ সংসার করাটা সব খারাপ হয়ে যাবে, সমস্ত কিছু সব কিছু খারাপ হয়ে যাবে। আপনার আমল কোনো একটাও আল্লাহর দরবারে একটাও যাবে না। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না। কলবটাকে পরিষ্কার করতে হবে কিভাবে? যা তো ভুল করেছি, যা অন্যায় আমরা করেছি, তার জন্য আমাদের কলবটা ফের নতুন করে কি করে ভালো করা যায়, কি করে লাইনে আনা যায়, তার জন্য একটাই রাস্তা, অর্থাৎ আপনার কলবটা খারাপ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, বাতিনি চোখটা বন্ধ হয়ে গেছে, আপনি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। আপনাকে ওসিলা ধরতে হবে। পীরের হাতে হাত দিয়েছেন, বায়াত করেছেন, আপনার সব দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ, দাদা হুজুর কেবলার মুরিদ মুতাকিদিন, দাদা হুজুর কেবলার মুহিব্বিন, আপনাদেরকে নতুন করে আর পীরের হাতে হাত দিতে হবে না। আপনার সব তো দাদা হুজুরের সিলসিলার মানুষ, দাদা হুজুরের ভক্ত মুরিদ মুতাকিদিন, আপনার শুধু ফুরফুরা শরীফে গিয়ে পীর ভাইদের কাছে গিয়ে আপনার একটুখানি আমল নিয়ে আসবেন। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটে তরিকা মস্কো করার জন্য, আমল করার জন্য আপনারা যে আমলটা নিয়ে আসবেন, শুধু শুধু ফুরফুরা শরীফে গিয়ে ঘুরে আসবেন না। বলে হুজুর কথা বলবেন না, আমার সব এখান থেকে অনেক লোক যায়। বলে হুজুর যে আমাদের মন খুশি হয়ে যায়। কি হয়েছে হুজুর? ওখানে যে দাদা হুজুর কেবলার মাজারের গম্বুজটা দেখে নিলাম, আর দাদা হুজুরের মাজারের যে কি সুন্দর মিনার, আহা, সেটাও দেখে নিলাম, তাও দেখে মন ভরে না। ছোট হুজুরের দরবারে গেলাম, সেখানেও মাজারের গম্বুজ দেখে নিয়ে, মিনার দেখে নিয়ে আর মন খুশি হয়ে গেল। হুজুর সব তো মন খুশি হয়েছে বটে, আরে আসবার সময় এমনি এমনি ঘরে আসবো। আর ছেলে বাচ্চারা বলে, আব্বা ফুরফুরায় গেছিলে, কি নিয়ে এসেছো? কই হালুয়া, কই মিষ্টি, কই সেই আমাদের হালুয়া। আসবার সময় গুছিয়ে ভালো করে হালুয়া, মিষ্টি, মোরব্বা, ওইদিকে আপনার দিলখুশ সব কিনে নিয়ে হুজুর ঘরে চলে এসেছে। আল্লাহর রহমতে খুব বিরাট কাজ করে ফেলেছে। হবে তো? ওই হালুয়া কোনার জন্য ফুরফুরায় গেছেন, ওই দাদা হুজুরের মাজার গম্বুজের মাজার মিনার দেখার জন্য ফুরফুরায় গেছেন, ছোট হুজুরের মাজারের গম্বুজ মিনার দেখার জন্য। একটা বার পীর ভাইদের কাছে বসার ক্ষমতা হলো না। একটা পীরের আওলাদের কাছে যে আমরা বসি, বসার পরে যে একটু নসিহত, একটুখানি দেখা সাক্ষাৎ করে একটু নসিহত শুনি। আসবার সময় হুজুর কি করলে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, দিদার হবে, সেই জিনিসটা আমাদেরকে একটু শিখিয়ে দেন হুজুর, আমাদেরকে একটু বলে দেন। এ কাজের কাজই না, হালুয়া কিনতে গেছে, হালুয়া। হ্যাঁ, একটাবার বললো না যে হুজুর আপনি আমাদেরকে এমন একটা দোয়া শিখিয়ে দেন, এমন একটা দরুদ শিখিয়ে দেন, সেই ঘরে যে এইগুলো আমরা আমল করব, আমল করার পর যে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, দিদার হয়ে যাবে, আর দুনিয়াতেই জাহান্নামটা যেন আমাদের হারাম হয়ে যায়, আমরা যেন মরণের পর যেন সোজা জান্নাতে যেতে পারি। দাদা হুজুর কেবলা সেই ব্যবস্থা তো তিনি করে দিয়ে গেছেন, আল্লাহ তো সব রেখে দিয়ে গেছেন। কই একটাবার মনে হলো না? কথা বুঝতে পেরেছেন? তাই আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, শুনেলেন। এখানে আমি আপনাদের কাছে একটা কথা উল্লেখ করে দিয়েছি। এবারে আপনার কি করবেন? এখানে ওসিলা ধরে নিয়ে আপনার যখন জিকির করবেন, আল্লাহর নবী বলেন যখন চোখটা মুজে নিয়ে, আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলবটা যেন পীর সাহেব, দাদা পীর সাহেবের কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার আরশে পাকের দিকে মুতাওয়াজ্জা আছি। আল্লাহ তাআলার আরশে পাক হইতে চিশতিয়া
শিয়া তরিকার নিসবাত অনুযায়ী নবী ইসবাতের জিকিরের ফয়সালা আমার কলবে আসুন ইয়া আল্লাহ। এই বলে চোখটা মুজে নিয়ে যখন কলমা শরীফের জিকির করবেন, আল্লাহ নিয়ে বলেন তোমরা যখন জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই কলবের মধ্যে বেশি বেশি করে জোরে জোরে আঘাত করবে, তখন কি হবে? তোমার কলবটাকে আল্লাহ পাক দয়াময় সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে কলবটাকে আল্লাহ পাক দয়াময় পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। কলবটা আয়নার পরিণত হয়ে যাবে। কলবটা এখন খারাপ হয়ে গেছে, কলবটা খারাপ হয়ে যাওয়ার জন্য বাতিনি চোখ বন্ধ হয়ে গেছে, বাতিনি নিয়ামতটা পাওয়া যায় না। যখন থেকে রাজগার করতে করতে বাতিনি চোখটা খুলে যাবে, কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সাত এবং জমিনের নিচে থেকে নিয়ে সাত এবং আসমান পর্যন্ত যত কিছু নিয়ামত আছে আল্লাহ পাক সমস্ত জিনিসগুলো আপনার চোখের সামনে হাজির করে দেবে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? আমল করবেন, সারা জীবন বসে ওয়াজ শোনেন, কিচ্ছু হবে না। আব্বাজান ছোট হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, আহা আপনাদের মালিডাঙ্গায় হুজুর কেবলা কত এসেছেন, ছোট হুজুর কেবলা কতবার এসেছেন হুজুর কেবলা আপনাদের এই এলাকা কোন জায়গা বাদ নাই, ছোট হুজুর কেবলা আসেন না। কথা বুঝলেন? আপনাদের মালিডাঙ্গায় একটা জবরদস্ত একজন আল্লাহর ওলি শুয়ে আছে, আমার নিজের চোখে দেখা, এটা জানেন আপনারা? হ্যাঁ, হাজি আপনার তুজাম্মেল সাহেব, উনি আপনার শহীদ হয়ে গেছিলেন রোজা রেখে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি শহীদ হয়ে গেছে। একটা বুড়ি ছুটে ছুটে এক কলসি পানি নিয়ে আসছে, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, পানি খাওয়াবার জন্য ছুটে ছুটে আসছে। এসে ওনার যখন ওনাকে পানি দিতে গেছে, বাবা পানি খাওয়া, পানি তো সঙ্গে সঙ্গে উনি ইশারা করলেন, না খবরদার দেবেন না, আমি রোজা রেখেছি, আমি রোজা আছি, পানি দেবেন না। ওই রোজা অবস্থায় তিনি আল্লাহটাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের হাজী তুজাম্মেল সাহেব মরহুম, তিনি এখানে শুয়ে আছেন। কত বড় মহব্বতের মানুষ ছিলেন, হুজুর কেবলার পাগল, ছোট হুজুর কেবলার দেওয়ানা। ওই রকম মহব্বতের মানুষ, পাগল দেওয়ানা আমরা খুব কমই দেখেছি বাবাজি। ফুরফুরাকে মহব্বত করে সবাই, হুজুরদেরকে ভালোবাসে সবাই, ভালোবাসার মতন ভালোবেসেছেন। কথা বুঝতে পেরেছেন? এখানে শুয়ে আছেন তিনি, এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন তিনি, পরহেজগার মুত্তাকি ছিলেন। একদিন ওনার কথা একটুখানি বলি। আমরা দরবারে সব তখন ছোট ছোট তো, আব্বাজান জলসায় চলে গেলে হুজুর কেবলার সঙ্গে জলসায় যেতেন, আর আব্বাজান সব জলসায় চলে গেলে আর আমরা কি তখন অল্প বয়স, পড়াশোনা করছি এদিকে, আবার এদিকে সব তালেবুল ইলম আছে, কিছু কম বেশি আপনার ধরেন না 40-50 জন দরবারে সব সময় ছাত্র। তো এখন দেখেছেন না কত ছাত্র, এখন তো প্রায় আপনার 100-150 জন সব সময় ছাত্র আছে। তখন ওই 40-50 জন ছাত্র ছিল, আর সব আমরাও পড়াশোনা করি ওদের সঙ্গে। এই আপনার কোথাও বসিরহাটে বাড়ি, কোথাও দক্ষিণ 24 পরগনা, কোথাও আপনার মেদিনীপুর, বাঁকুড়া, সব নানান দিকে ছেলে। আর আব্বাজান জন জলসা চলে গেলেন, তখন আমাদের ডানা বেরিয়ে গেল। তখন আমাদের ডানা বেরিয়ে গেল। আব্বাজান যখন বাড়িতে থাকবেন না, তখন আমাদের ডানা ছেঁটে দেন, ডানা ছেঁটে দেন। সব সময় ভয়, ভয় আর ভয়, ভয় আর ভয়। কখন আব্বাজান ফট করে বাইরে বেরিয়ে পড়বে, বেরোলেই কিন্তু যদি একবার যদি নাম ডেকে ডাকে, সব বোনাস করেছে, ব্যাস আমাদের প্যালপিটেশন শুরু হয়ে গেল। আব্বাজান ডাকছে কেন, কি ব্যাপার, কি অন্যায় করলাম, কি ভুল করলাম? হ্যাঁ, আর হুজুর কেবলা সেই হাইদারি হাত, আর সেই বড় বড় চোখ, আর লাল টকটকে, আর হুজুর কেবলা সেই রকম চেহারা, সেই রকম আপনার চাউনি, সেই রকম আপনার মিজাজ। হ্যাঁ, একদম ভয়ে আমাদের কোল যেটা শুকিয়ে যেত। আব্বাজান বলতেন মাঝে মাঝে, এই খবরদার, ছেলেদেরকে এমন ভাবে তৈরি করবে, বাবা ছেলেকে খাওয়াবো রাজার ভোগ, কিন্তু তাকে দেখাবো বাঘের চোখ। হুজুর কেবলা বলতেন, আর সেইভাবেই আমাদের ঘর তৈরি করেছে বাবাজি। একটা হুজুরের ছেলেকে দেখুন না, হ্যাঁ, নামাজি মুসল্লি, আর এদিকে ওয়াজ নসিহতের বাইরে কি আছে দেখে আসেন তো। আমাদের তো ফুরফুরা তো আমাদের অনেক ভাই, যে দেখে আসেন তো। কথা বুঝতে পেরেছেন? হুজুর কেবলা এমন ভাবে তৈরি করেছেন, সব দাদা হুজুরের সিলসিলার উপরে সব আমরা ব্যস্ত আছি। কথা বুঝলেন? যাই হোক, আর সেই সময় হুজুর কেবলা জলসে চলে গেছেন, আর আমরা সানের ঘাট ছিল, সানের ঘাটে সবাই বসে আছি। সব রাত্রি বসে বসে কি মন হলো, ফট করে বলে উঠলাম, এই আজকে কিন্তু ফিস্টি হবে জানো।
আজকে পিকনিক হবে, পিকনিক বলতে ফিস্টি গো, আপনারা কি বলেন সব, কি বলেন আপনারা? ফিস্টি, ফিস্টি, ফিস্টি হবে। ফিস্টি করার জন্য কি হবে? 2 টাকা করে চাঁদা দাও, 2 টাকা করে। তখন মানে 2 টাকা মানে বিরাট ব্যাপার, 2 টাকা করে চাঁদা দাও। সব 2 টাকা করে তুলে নিলাম। 2 টাকা করে চাঁদা তুলে নিয়ে বাজারে গিয়ে চাল, আলু আর পেঁয়াজ, তার সঙ্গে আপনার কি বলে চিনি আর হিটা সেটা সব মশলা কিনে আনা হবে। বিরিয়ানি হবে না, কি হবে বলে দিচ্ছি। আর আমাদের সঙ্গে একটা ছেলে ছিল, সে আবার 2টো চোখে অন্ধ, 2টো চোখই অন্ধ। অন্ধ মানে কি, একদম একদম বদ্ধ কানা, কিচ্ছু দেখতে পেত না। তাকে যতক্ষণ পর্যন্ত ধরে ধরে না নিয়ে এসে যেতে হবে। সে হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছিল, সে হাফেজ হচ্ছিল, কথা বুঝতে পেরেছেন। আর তার নাম ছিল আহাদ আলী। আর আমরা বসে আলোচনা করছি, আমরা দেখো সব চাঁদা উঠে গেছে, এইগুলো তো সব মশলা কিনে নেওয়া হবে। আর নারকেল গাছ থেকে নারকেল পেলে নিয়ে নারকেলের দুধ দিয়ে আপনার নারকেলের বিরিয়ানি হবে। আর ওই আহাদ আলী বলে ছেলেটি, অন্ধ ছেলেটা, ও তখন লাফ দিয়ে উঠে পড়েছে, উঠে বলছে হুজুর হুজুর নারকেল গাছে আমি উঠবো, আমি উঠবো, আমি উঠবো। সবাই আমরা হেসে বলছি দুধ পাগল কোথায় গেল, তুই 2 চোখে অন্ধ কানা, তুই নারকেল গাছে যে উঠে নারকেল পারবি, বোকা কোথায় গেলে। সবাই আমরা একটুখানি টাকারাগারি করছি, বলে না হুজুর আমাকে কাল নারকেল গাছটা ধরিয়ে দেন, ধরিয়ে দেন না, পারি কি দেখেন, কথা বুঝতে পেরেছেন। তারপরে আমরা তখন বললাম সত্যি তুই যখন বলছি চল তো, ও বড্ড পাকামো করছে, বদমাইশি করছে, ওকে সত্যি নারকেল গাছে ওকে তুলতে হবে, উঠতে পারে গিয়ে দেখি। বলে কানা খোড়া 1 গুণ বাড়া, ওরে বাপরে বাপ। ওকে নিজে যেইখানে নারকেল গাছটা ধরিয়ে দিয়েছে, চটচট করে উঠে গেল একদম। ভালো চোখওয়ালা উঠতে পারবে না, চিন্তা করতে পারেন। উঠেছে উঠেছে, ওকে বলে দিছি আমরা খুব বেশি নারকেল পারবি না, কেননা হুজুর কেমন এসে দেখবে গাছে যেতে নারকেল যদি কম হয় তাহলে কিন্তু কালকে জবাব দিতে হবে, তাহলে হুজুর কেমন ধরবে আমাদের। খুব সাবধান, তুই 4-5টা নারকেল পেলে দিয়ে চলে আসবি। কম বক্তা কি করেছে, ওপরে উঠে একদম ওপরে উঠে যে লাত তো লাত লাতি মাছে দর দর করে খালি নারকেল গুলো ফেলে দিচ্ছে, অনেক নারকেল ফেলে দিচ্ছে। এই নারকেল পাই না, নাম 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 নাম, ও তো কানে কালা, ও তো শুনতেই পাই না, ও নারকেল ফেলেই যাচ্ছে। কি সর্বনাশ বলুন তো। এবার চিন্তা হচ্ছে আমাদের কালকে আব্বাজান আসবে, এত নারকেল ফেলে দিয়েছে গাছে, যেদিন নারকেলের গাছের দিকে আব্বাজানের খেয়াল হয় তাহলে কি হবে, কি জবাব দেবো আমরা। ও আবার হতভাগে কি করছে দেখেন, ও তো কানা, ও নিজে জানে আমি কানা, কানে কান। তাহলে আমি তো নারকেলটা সব ফেলে দিচ্ছি, আমার কাছে একটাও আছে, ও তো একটাও পাই না। ও চিন্তা করে নিয়েছে ওখানে নিচে যে আমি একটাও নারকেল পাবো না। ও কি করেছে, ওইখান থেকে আবার 2টো পেরেছে, 2টো পেরে নিয়ে দাঁতে করে নারকেলটা ছেড়ে ভালো করে বেঁধেছে, বেঁধে নিয়ে ওই 2টো হাতে করে নিয়ে নেবে আসছে। তার মানে ওর ব্যবস্থাও করে আসছে। চিন্তা করতে পারেন, ও জানছে আমি গিয়ে ওখানে একটাও পাবো না, সব তো আমরা নিয়ে নিচ্ছি, ও জানছে সব তো নিয়ে নিয়েছে, আমি কি পাবো, ওর ব্যবস্থা নিয়ে করে আসছে। চিন্তা করে, যাই হোক এবারে সব ঘাটে বসে সব এবারে রান্নার ব্যবস্থা হচ্ছে। এবারে চাঁদা দাও, সব চাঁদা দাও। আর আমার হাজী তুজাম্মেল সাহেব বলে হুজুর আমাকে কিন্তু নিতে হবে, আমাকে কিন্তু নিতে হবে, আমিও চাঁদা দেবো। আমি বলি আপনি কেন চাঁদা দেবেন, আমরা সব ছোট ছোট বাচ্চা ছেলে, আমরা ফচকেরা বাচ্চারা এখানে আমরা ফিস্টি করছি, নারকেলে পুরো পোলাও করবো, কখন রান্না হবে তা ঠিক আছে, আর আপনি জেগে বসে থাকবেন, আপনি রোজ আব্বাজানের সঙ্গে জলসা যান, রাত জায়গা আপনি ঘুমে গিয়ে যান, আপনি কেন আমাদের সঙ্গে ঝামেলা করছেন। না আমাকেও নিতে হবে, আপনি মুরব্বী মানুষ, আমাদের সব ফচকে ছেলে, আমরা সব হই হই করছি, না হবে না, না 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 আমাকে নিতে হবে। সবাই বলে ঠিক আছে, হাজী সাহেব নিয়ে এলেন, ওরা থেকে সব নিয়ে নিলাম। লিয়ার পরেতে এইদিকে রান্না বান্না সব হয়ে গেল, হয়ে যাওয়ার পরেতে তখন এবার কিভাবে খাওয়া হবে। আর আব্বাজান সব কলা গাছ লাগিয়ে দিয়েছেন, সব পুকুরের পাড়ে সব বহুত কলা গাছ তখন থাকতো, কলা গাছে সব কলা গাছ কাটা হলো, পাতা কেটে নিয়ে সুন্দর করে সব আপনার ধুয়ে টুয়ে নিয়ে সব সানে ঘাটে বসে, আর এরকম গরমের সময় বসে সব খাওয়া দাওয়া হল। এবার সব খসানো হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে, বলে সব একসঙ্গে খাওয়া হবে, বিসমিল্লাহ শুরু, খবরদার খেও না কেউ, একসঙ্গে খাওয়া হবে। আর যখন সব বসে আছি, আর হাজী তুজাম্মেল সাহেব তিনি বলছেন হুজুর এখানে আমাদের একটা কথা আছে, আমার একটা কথা আছে। যেই বলেছে কথাটা আমরা সব হো হো করে চেঁচিয়ে উঠি, হেসে উঠেছি। হাজী সাহেব আর কি বলেন আপনি, খাবার সময় আর বিসমিল্লাহ করবো, আর নফস রাখা যাচ্ছে না, কি বলবেন আপনি তাড়াতাড়ি বলুন।
তাড়াতাড়ি বলুন, আর দেরি করা যাচ্ছে না, এক্ষুনি খানা খেতে হবে তো আমাদের। তখন বলছে হুজুর হ্যাঁ হ্যাঁ এই যে আজকে আপনাদের সঙ্গে সবার সঙ্গে আমি চাঁদা দিলাম 2 টাকা করে, দিয়ে চাঁদা তুলে সব রান্না টান্না হয়ে গেল, সব একসঙ্গে বসে খাওয়া হলো। আর এই যে যেভাবে খাচ্ছি তা আপনার কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক তো আপনাদেরকে জান্নাতে দেবেন। আপনারা তো আমার পীরের আওলাদ, আপনারা তো আমার পীরের আওলাদ, আমার দাদা হুজুরের আওলাদ, ছোট হুজুর কেবলার আওলাদ, আপনার সব তো জান্নাতে চলে যাবেন। আর আমাদের ফেলে রেখে চলে গেলে হবে না। হুজুর হেন কথা দিতে হবে যে আপনাদের সঙ্গে আমাকেও জান্নাতে নিয়ে যাবেন। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা ও কি চিন্তা ভাবনা দেখেন, এ কি মহব্বত, এ কি ভালোবাসা, এনার চিন্তা ভাবনাটা কোথায়? হ্যাঁ আমরা তখন সবাই তখন চুপ করে বসে একদম সব খানা ফেলে রেখে দিয়ে বসে আমরা মন দিয়ে শুনছি। শুনে তখন বলছি হাজী সাহেব, হ্যাঁ মোজাম্মেল ভাই আপনি এই কথাটা বলছেন, হ্যাঁ আপনি চিন্তা করছেন কেন? যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেবেন তবে তো আপনাকে নিয়ে যাবো। বলি না, বলি সব না, আপনার তো দাদা হুজুরের আওলাদ, আমার পীরের আওলাদ, মুজাদ্দিদ জামানের আওলাদ, হ্যাঁ আমার সুলতানুল ওয়াইজিন ফানাফির সাহেব ছোট হুজুরের আওলাদ। আপনারা সবাই দোয়া করে আপনারা যখন জান্নাতে যাবেন আমাকে নিয়ে যাবেন, হুজুর আমাকে ছেড়ে আগে যাবেন না। আমরা সবাই মনে চিন্তা করবেন না, আল্লাহর রহমতে আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাতে দেন তখন আপনাকেও আমরা সাথে করে জান্নাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। দাদা হুজুর কেবলা যদি দোয়া থাকে, আমার দাদা হুজুর পীর কেবলা তিনি আমাদের সবাইকে সাথে করে নিয়ে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবেন। তখন কি আর আপনি বাদ যাবেন? আপনাকেও আল্লাহ পাকের হুকুমে দাদা হুজুর কেবলা সাথে করে সব জান্নাতে নিয়ে যাবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ তাআলা দরবারে যখন হাজির হয়ে যাব আমরা সবাই, আমার দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক তিনি মুজাদ্দিদে জামান করেছেন, সংস্কারক করে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন। আল্লাহ পাক আলেমদেরকে শতপ্রথম জান্নাতে দেবেন, আল্লাহ পাক আলেমকে শতপ্রথম জাহান্নামে দেবেন। আলেমের মধ্যে 2টো ভাগ আছে, একটা তো খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা মানে ভালো আলেম, আর শাররুল উলামা মানে খারাপ আলেম। 2টো আলেম আছে। একটা আলেম আছে তিনারা কে, যারা হাদিস মানে কোরআন মানে না, কোরআন মানে হাদিস মানে না। আবার এমন বলা আছে হাদিস মানে আর কোরআন মানে, ইজমা কিয়াস মানে না। কথা বুঝতে পেরেছেন? কিয়াম পড়া যাবে না, দুরুদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, আকিজুর পড়া যাবে না, গোল টুপি পড়া যাবে না, গোল জামা পড়া যাবে না, আজানের পর মোনাজাত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, কলমাখানি করা যাবে না, সব রেসানি করা যাবে না, ইয়া নবী সালাম আলাইকা সালাম বলা যাবে না, হায়াতুন নবী বলা যাবে না, জিন্দা নবী বলা যাবে না, নূর নবী বলা যাবে না। তাহলে বেরহমাত ইয়া রহমান রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। তাহলে সব আলেম এক, সব আলেম এক। হ্যাঁ কত সহজ। আলা ইন্নাহুম হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন হিজবুল্লাহ মানে আল্লাহর দল, হিজবাশ শাইতান মানে শয়তানের দল। আল্লাহর রাসূল বলে দিয়েছেন খায়রুল উলামা মানে ভালো আলেম, শাররুল উলামা মানে খারাপ আলেম। তাহলে এখানে আল্লাহ নবী তিনি আমাদের বলে দিয়ে গেলেন 2 রকম আলেম হবে। এখানে আল্লাহ তাআলাও কোরআন শরীফে তা প্রমাণ দিয়ে দিলেন। একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শাইতান। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক বিচার করে দেবেন। মালায়েকা ফেরেশতা দিগকে আল্লাহ বলবেন ওরে আমার মালায়েকা ফেরেশতা যাও চলে যাও, এই যে সামনে যে আমার আলেম বান্দা গুলো দাঁড়িয়ে আছে এদেরকে সব টেনে 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 নিয়ে জাহান্নামে ভরে দাও। তখন আল্লাহর ওই বান্দারা বলবে আল্লাহ আপনার শুধু কেন জাহান্নামে যাব, আমাদের সঙ্গে যে সব মানুষগুলো ছিল তারা আমাদের হুকুম মতন চলেছে, তারা আমার তাবেদারি করেছে, আমাদের কথা মতন চলেছে, আমরা তো একা জাহান্নামে যাব না। আল্লাহ বলেন মালায়েকা ফেরেশতা ওদের সঙ্গে যত ওদের দলের মানুষ আছে সব গুলোকে টেনে টেনে নিয়ে জাহান্নামাতে ভরে যাও। আল্লাহ
আল্লাহ রাসূল বলেন ওদের সবকে জাহান্নামাতে দিয়ে দেয়া হয়ে গেল। আল্লাহ পাক হুকুম করলেন, ওরে আমার মালায়েকা ফেরেশতা যাও, চলে যাও, চলে যাও, আমার এই বান্দাগুলোকে সাথে করে নিয়ে দয়ার জান্নাতে প্রবেশ করাও। আল্লাহর ওলি বান্দারা সব দাঁড়িয়ে আছে, গওস কুতুবগণেরা দাঁড়িয়ে আছে, সবাই জান্নাতে যাবে। আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আমরা তো শুধু জান্নাতে যাব না, কেননা আমার কথা মতন চলেছে, এরা হাদিস পাক মেনেছে, কোরআন পাক মেনেছে, ইজমা কিয়াস মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শুনেছে, হাদিস কোরআন মেনেছে, নবীর তাবেদারি করেছে, সারা শরিয়াত অনুযায়ী চলেছে, আমাদেরকে ইত্তেবা করেছে। আল্লাহ আমরা তো শুধু জান্নাতে যাব না, আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, ওরে মালায়েকা ফেরেশতা চলে যাও, আমার ওলি বান্দাদের সাথী সঙ্গী যত মানুষ হাজির হয়েছে এদের সবাইকে সাথে করে নিয়ে একসঙ্গে আমার দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? বুঝতে পারলেন? হক আলেমের তাবেদারি করতে হবে। আলেম শুধু দেখলে হবে না, আলেমের মধ্যে দুটো ভাগ, সেটা দেখতে হবে কোনটা হক আলেম। বেহক আলেমের ওয়াজ শুনবেন, বেঈমান হয়ে যাবেন, ঈমান হারা হয়ে যাবেন, বেঈমান হয়ে মরে যাবার ভয় আছে। মনে করবেন না যে মোবাইলে ওয়াজ শুনছি সবাই টান মারছে, বাংলাদেশের বক্তারা কি সুন্দর টান মারছে, বাপরে বাপ, পাক্কা ওয়াহাবি, পাক্কা নামাজহাবি, ওরা তো বেঈমান হয়েছে আর আমাদের সবাইকে বেঈমান করার জন্য ঘুরছে। আলেমের ওয়াজ শুনছেন বাবাজি, মোবাইলের ওয়াজ, হ্যাঁ, ওর মধ্যে রাফেজিয়া, কাদেরিয়া, মালভান্ডারিয়া, সুরেশরিয়া, তবলিগ, দেওবন্দি, জামাত ইসলাম, বেরোলি, আটরসি, গুনাগারকাটি, চৌদ্দরসি, মালভান্ডারি, ন্যারাদ্দল, চরমোনা, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে কোরআন, গায়ের মুকাল্লেদ, লামাজহাবি, রফাদানি, আজানগাছি, কত রকমের দল আছে, সব মোবাইল। বেহুদা বেয়াদব গুলো সব মোবাইলে এই কথা বলেছে, মোবাইলে মাওলানা এই কথা বলেছে, তো মুনাফিক। ও মাওলানা তো মুনাফিক, ও তো দাজ্জালের চালা, ও তো ইবলিস শয়তানের চালা। ওর ওয়াজ শুনে যদি আপনি আমল করেন, ও তো বেঈমান হয়ে মরবে, আপনাদেরকেও বেঈমান করবে। কথা বুঝতে পারছেন না? কত বড় জোচ্চোর দাগাবাজ এরা, জানেন? আমরা ছোটবেলায় শুনেছি ছোট হুজুর কেবলা যখন হায়াতে ছিলেন, এই আপনাদের এলাকায় তো হুজুর কেবলা অনেকে আসতেন, এই দাদা হুজুর কেবলার আওলা ছোট হুজুর কেবলাকে কে কে দেখেছেন হাত তোলেন তো দেখি। ছোট হুজুর কেবলাকে যারা যারা দেখেছেন, ছোট হুজুর কেবলাকে যারা যারা দেখেছেন হাত তোলেন। মাশাআল্লাহ, এখানে এত লোক আছে হুজুর কেবলাকে দেখালো, ছোট হুজুর কেবলাকে দেখেছেন আপনারা? মাশাআল্লাহ, হাত নাবান, হাত নাবান। আব্বাজান ওয়াজ করতেন, হ্যাঁ, ওয়াজ করতে করতে আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, এই বাবারা শুনে রাখো। আব্বাজান বলতেন, অনেক কথা মনে পড়ে যাচ্ছে, সব বাদ দিলাম, আমি যেটা বলছি এইটা বিষয়ে আলোচনা করি। হুজুর কেবলা বলতেন, বাবা তবলিগ জামাত বেরিয়েছে, জামাত ইসলাম বেরিয়েছে, বাবা বেরোলি বেরিয়েছে, বাবা ওয়াহাবি বেরিয়েছে, এগুলোতে সাবধান থাকবে। কটা নাম বললেন? 4টে 5টা নাম বললেন। তবলিগ, দেওবন্দি, উলামায়ে হিন্দ, নানান রকমের দল হচ্ছে, 5টা দলের নাম বলেছে। বাবা এগুলো সাবধান থাকবে বাবা, হুজুর কেবলা নিষেধ করেছেন, এদের দলের দিকে পা দিওনি বাবা, ওদের জলসায় যেওনি, ওদের ওয়াজ শুনুনি, হুজুর কেবলা বলতেন। ও ভাই জানি, এবার আমি আপনাদের কাছে বলি, হুজুর কেবলা ইন্তেকাল করেছেন কত বছর হয়ে গেল বুঝতে পারছেন তো? গুনে দেখেছেন কত বছর হয়ে গেছে? মেজে হুজুর ইন্তেকাল করেছেন 2002 সালে, 23 বছর হয়ে গেল মেজে হুজুর ইন্তেকাল করেছেন। তাহলে ছোট হুজুর 1985 সালে ইন্তেকাল করেছেন, তাহলে কবে চিন্তা করেন, হিসাব করে বুঝতে পারবেন। তখন হুজুর কেবলা বলেছেন 5টা দল, আর আমি এখন আপনাদের কাছে গুনে গুনে কটা দলের নাম বললাম? গুনেছেন আপনারা? আমি এত দলের নাম বললাম, গুনেছেন আপনারা? কেউ গুনেন না, কেউ গুনেন না। আমি গুনেছি প্রায় 21টা দলের নাম বলেছি, 21টা দলের নাম বলেছি। তাহলে 21টা দল খালি আসবে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন আখির জামানায় অনেক দল হবে। কটা দলের নাম উল্লেখ করেছেন নবী পাক? এটা মনে আছে আপনাদের? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন 73টা দল হবে। কটা বললাম? 73টা দল।
আমি বলেছি 21টা দল, আল্লাহ রাসূল বলেন 73টা দল হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন লা নবী আবাদি, আমার পরে আর কোনো নবী হবে না, হবে না, হবে না, হবে না। আমি হচ্ছে তোমাদের শেষ নবী, আমি হচ্ছে তোমাদের শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আল্লাহ নবী আবাদি, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক দয়াময়, তিনি যুগে 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 আল্লাহ তাআলা দয়াময়, তিনি আমি নবীর প্রতিনিধি করি, আমি নবীর প্রতিনিধি করে আল্লাহ পাক যুগে যুগে একটা একটা করে আল্লাহ পাক মুজাদ্দিদ করে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। আল্লাহ পাক তাদের দ্বারাতে আমি নবী আনার কাজকে আল্লাহ পাক করিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী বলেন এরাই হবে আমি নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস হবে এরা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি আলেমে রব্বানি যারা, এরাই হবে আল্লাহর নবীর ওয়ারিস। তাহলে এখানে আমি আপনাদের কাছে আরো একটু বলে দিয়ে যাই, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন এমন একটা দিন আসছে, সময় আসছে, তখন আমার নবী, আমি নবী আমার উম্মত দাবি করনেওয়ালার ভিতরে, আল্লাহ নবী বলেন আমি নবী, আমি নবী উম্মত দাবি করনেওয়ালার ভিতরে 73টা দল হবে। আল্লাহ নবী বলেন কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন, সব দল জাহান্নামাতে চলে যাবে, ইল্লা ওয়াহিদাতুন মানে একটা দল জান্নাতি হবে, সেই দলটাই হলো আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাত কারা? যারা হাদিস মানে, কোরআন মানে না, কোরআন মানে হাদিস মানে না। আবার এক দল আছে হাদিস মানে কোরআন মানে, এদেরকে সঙ্গে আহলে সুন্নাত বলা জামাত, সুন্নাতুল জামাত বলা যায় না। যারা হচ্ছে হাদিস মাননেওয়ালা, কোরআন মাননেওয়ালা, ইজমা মাননেওয়ালা, কিয়াস মাননেওয়ালা, চারটে জিনিস মাননেওয়ালা হলো আহলে সুন্নাতুল জামাত। এই আহলে সুন্নাতুল জামাত আল্লাহ নবী বলেন এরাই হবে জান্নাতি। আর একটু জোরে হবে না? কথা বুঝতে পেরেছেন? এরাই হবে জান্নাতি, এই আহলে সুন্নাতুল জামাত। চারটে জিনিস মাননেওয়ালা। মোবাইলে যত ওয়াজ শুনবেন, এই চারটে জিনিস নিয়ে যারা ওয়াজ করবে এদের কথা মতন আপনারা চলবেন, তা নাহলে পথভ্রষ্ট হয়ে যাবেন, ঈমান হারা হয়ে মরে যেতে পারেন, বেঈমান হয়ে মরে যেতে পারেন। খবরদার। কথা বুঝতে পেরেছেন? এই চারটে জিনিস মাননেওয়ালা, এই চারটে জিনিস মাননেওয়ালাদের ওয়াজ শুনবেন আপনারা, খবরদার। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের সামান্য ভাবে একটুখানি, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমি মোনাজাত করে দেবো, অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ভেবেছি 12টা 51 হয়ে গেছে। আর নাই বাবাজি, প্রত্যেকদিন রাত জাগা, বুঝতে পারছেন তো। কালকে সারা রাত জাগে, এক ফোঁটা ঘুম নাই। হাওড়া জেলায় একটা জলসা করেছি 12টা পর্যন্ত, ওইখান থেকে জলসা করে গেছি মেদিনীপুর সে নরঘাট, নরঘাট ওখানে 2টো থেকে 4টে, একদম সারা রাত জলসা করে সারা রাত জাগা। কথা বুঝতে পেরেছেন? সারা রাত জেগে আর বাড়িতে এসেছি আপনার বেলা 11টার সময় ঘরে ঢুকেছি, ওই একটুখানি ঘুমিয়েছি, আবার ওখান থেকে বেরিয়ে আপনাদের এখানে হাজির হয়েছি। কথা বুঝতে পেরেছেন তো ভাইজান? লাস্টে আপনার একটা কথা আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই। আপনার কি কথাটা বলবো বললাম, ভুলে গেলাম। কথা বুঝতে পেরেছেন? কথাটা ভুলে গেছি যে, হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন তো ভাইজান? তা আমরা ফুরফুরা শরীফ থেকে আপনাদের কাছে যে এসেছি, এসে যে ওয়াজ নসিহত করছি, হাদিস পাক কোরআন পাক যে বয়ান করছি, এই যে করতে করতে এই যে নানান রকমের কথাবার্তা আপনাদের কাছে বলছি, হাদিস পাক কোরআন পাক, তার সঙ্গে আপনার এই ওয়াজ নসিহত শোনা, আপনার আলেমদের মধ্যে অনেক ভাগ হবে, 73টা দল হবে। তাহলে অনেকে মনে করেন তাহলে আহলে সুন্নাতুল জামাত তাহলে শুধু ফুরফুরা শরীফ, আহলে সুন্নাতুল জামাত তাহলে শুধু ফুরফুরা শরীফ। তা ফুরফুরা শরীফ যদি আহলে সুন্নাতুল জামাত হয়, তা আল্লাহ পাক তো তৈরি করেছেন 8টা জান্নাত আর 7টা জাহান্নাম। তা 8টা জান্নাতের মধ্যে দাদা হুজুর কেবলা সিলসিলা যা মানুষ আছে, এরা কি 8টা জান্নাত ভরবে? সব তো জান্নাত খালি পড়ে থাকবে।
সব তো জান্নাত খালি পড়ে থাকবে। আর দাদা হুজুরটা 52 জেলার 170 পীর, আর সারা পৃথিবী সারা দুনিয়ার মুজাদ্দিদ ছিলেন দাদা হুজুর কেবলা। এটা ঠিক না বেঠিক? জোরে বলুন, সবাই মুখে শুনতে চান, ঠিক না বেঠিক? সারা পৃথিবীর মুজাদ্দিদ হচ্ছেন দাদা হুজুর কেবলা। কাবুলে, কান্দাহারে, বাদাখশানে, সিলেট, নওগাঁ, চিটাগাঁ, যশোর, পাবনা, কুষ্টিয়া, নোয়াখালী, 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া, হুগলি, মক্কা শরীফে আপনার মেসফালাহ বলে একটা জায়গা আছে, সেখানেও দাদা হুজুর কেবলার বড় বড় খলিফাগণেরা শুয়ে আছে। আরব আজমের মুজাদ্দিদ ছিলেন দাদা হুজুর কেবলা, আর 52 জেলার 170 পীর ছিলেন। তা দাদা হুজুর পীর কেবলা সিলসিলাটা মনে করবেন না শুধু যে আপনার এই মালিডাঙ্গায় আর আপনার 52 জেলা, তা নয়। আহলে সুন্নতুল জামাত, আহলে সুন্নতুল জামাত মানে শুধু আমরা শুধু না, আপনি আমেরিকায় চলে যান, জাপানে, জার্মানি, ইংল্যান্ডে, ফ্রান্সে, তুর্কিস্তানে, এমনে, রাশিয়ায়, বাংলাদেশে, পাকিস্তানে, কাবুলে, কান্দাহারে, বাদাখশানে, মক্কাসে, মদিনা শরীফ সব চলে যান। এমন একটা দেশে যাবেন, সেই দেশটার নামটা বলি, সব খ্রিস্টান বাস করে সেখানে, আমেরিকা। আমেরিকা, আচ্ছা আমেরিকার মধ্যে মনে করবেন না যে সবই খ্রিস্টান, তা নয়। আল্লাহ রসুল বলছেন সারা পৃথিবীতে যদি কোনো দেশ বলে থাকে, কোনো রাজ্য বলে থাকে, কোনো শাহী বলে থাকে, কোনো ক্ষমতা বলে থাকে, সেই জায়গাতেও আল্লাহ পাক মুসলমানকে আল্লাহ পাক ছাইয়ে রেখেছেন। তাম পৃথিবী থেকে কলেমা শরীফের ধ্বনি আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা পৃথিবীকে কলেমা ধ্বনি আসছে। তাহলে আপনি চলে যান আমেরিকায়। আমেরিকায় যাওয়ার পরেতে ওখানে দেখতে পাবেন একটা রাজ্য আছে, সেখানে দেখবেন সব মুসলমান বাস করে, সব মুসলমান বাস করে। তাহলে এখানে আমি আপনাদের বলি, ওই রাজ্যেতে চলে যান, সেখানে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন আল্লাহ রসুল বলেছেন আখেরি জামান এমন একটা দিন আছে 73টা দল হবে। জি মাছ ভান্ডারী, সুরেশিরি, তবলিগ, দেওবন্দি, জামাত ইসলাম, বেরোলি সব ওখানে আছে। ওই আপনার আমেরিকাতে ভালো করে বোঝেন, ওখানে আছে। তাহলে ওখানে আবার একটা দল আছে, তারা কিয়াম পড়ে, দরুদ পড়ে, সালাম পড়ে, আখিজুর পড়ে, গোল টুপি, গোল জামা, আজানে পর, জিয়ারত, কলমাখানি, সব রেসানি, ইসালে সব কিছু করে। তাহলে এখানে আপনাদের কাছে বলি, তাহলে ওখানেও কিন্তু একজন হাদিস মাননেওয়ালা, কোরআন মাননেওয়ালা, ইজমা মাননেওয়ালা, কিয়াস মাননেওয়ালা, চারটে লোক ওখানে আছে। এরাই হলো আহলে সুন্নতুল জামাত। এরাই হলো আমার দাদা হুজুর কেবলার সিলসিলার সঙ্গে আমাদের সঙ্গে মিল হচ্ছে। এরাই হলো দাদা হুজুরের সিলসিলা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি আমাদের সারা পৃথিবীতে আহলে সুন্নতুল জামাত যত আছে সবকে আল্লাহ পাক তিনি জান্নাতে দেবেন। এরাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।